হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অজিউল্লাহ ও স্বপ্নগংরা অসহায় পরিবারের নুরুল আমিনের বসতবাড়ি ঘর জমি অবৈধ সন্ত্রাসী কায়দায় দখল করার অভিযোগ উঠেছে। 25 মে রবিবার রাত 12টার সময় টুমচর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের নুরিগাছ স্থল টেকনিক্যাল কলেজের পাশে পাইকবাড়িতে এই ঘটনা ঘটে। লক্ষ্মীপুর সদর ভূমি সার্ভেয়ার কম্বেশ্বর চাকমা জানিয়েছেন, 260 টুমচর মৌজার 639 খতিয়ানভুক্ত 11.17 ভূমির জমির ক্রয় সূত্রে মালিক নুরুল আমিন গং। এই জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে অজিউল্লাহ গং ও স্বপ্ন গংয়ের সাথে। এই সম্পত্তি নিয়ে হাইকোর্ট রিভিশন মামলা করেন নুরুল আমিন গং, যাহার সিভিল রিভিশন নম্বর 45/2022 ইংরেজি। 6 মাসের জন্য বিরোধকৃত সম্পত্তিতে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট বিচার বিভাগ। অজিউল্লাহ ও স্বপ্ন গং প্রায় 1.5 থেকে 2 শতাধিক লাঠিয়াল বাহিনী নিয়ে অবৈধভাবে ভোগ দখলকৃত সম্পত্তি দখল করেন। এই বিষয়ে অভিযুক্ত অজিউল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। জমি মালিক নুরুল আমিনের স্ত্রী জুনুফা বেগম বলেন, এই সম্পত্তি অজিউল্লাহর 30 বছর আগে তারা খরিদ সূত্রে মালিক হয়, ভোগ দখল করে আসছে। 2016 সালে অভিযুক্তরা প্রায় 16 ডিসেম্বর সম্পত্তি জবরদখল করে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে অজিউল্লাহ ও স্বপ্নের বিরুদ্ধে। জমিতে জবরদখলপূর্বক সুপারি নারিকেল বাগান দখল করে নারকেল পাড়ে ও গাছ কেটে নেয়। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। না, বাড়িতে কেউ ছিল না। আমার নাম জুনুফা বেগম। জুনুফা, আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম হচ্ছে নূর আলম। নূর আলম। হ্যাঁ, সংসার সম্পত্তি ওরা জোর পূর্বে এখানে দখল করতেছে। ওরা বাড়িতে উপস্থিত। ওনার নাম হচ্ছে অজুল্লাহ। হ্যাঁ, অজুল্লাহ। 5-6 জন মানুষ নিয়ে এগুলা করছে। ছিল না আজকে, এরা এই আলিটা দিয়ে দিছে আজকে। কারা এরা? কারা এরা? অজুল্লেরা। এরা এরা আমি ছোটবেলা থেকে এগুলা নারকেল সুপারি আমরা মানে খাইতেছি। জি, আমি ছোট দেখতে আপনার বাবা এই সম্পদ কিনছে, আপনার ছোটবেলা থেকে দেখতেছে এই সম্পদ। আমার বাবা এই সুপারি নারকেল বাড়িতে আনতেছে। গত 1 বছর আগে কি হয়েছে? গত 1 বছর আগে এখানে এরা আলি দিতে গেছে। আমার আব্বু আসছিল আর আমার বড় ভাইয়া ছিল। মানে আমার বাবা আমাদের সব নিয়ে আজকে বিগত কয়েক বছর যাবৎ এটা নিয়ে মামলা চলতে আছে। থানা থেকে এটা কয়েকটা বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পরে দিয়ে থানা থেকে একটা নিষেধাজ্ঞা দিয়েছে। এখানে যতক্ষণ পর্যন্ত আদালতে রায় না আসে ততক্ষণ কেউ কোনো কিছু দখল করতে পারবে না। সে যে ব্যবস্থা আছে ওই অবস্থায় সে ভোগ করে থাকবে। আদালতে রায় যখন আমার বাবার নাম হয়েছে মোহাম্মদ নুরুল আমিন, উনি দেখা গেছে উপস্থিত না থাকার কারণে এরা উনি 10-15 জন লোক নিয়ে আসি আমাদের এই সম্পত্তি দখল করছে। এখানে আজকে সম্পত্তি অজিউল্লাহ এটা সম্পত্তি দখল করছে। দখলে ছিল অন্তত প্রায় 20 থেকে 30 বছর ইয়েতে। তোমাদের দখল ছিল নারকেল সুপারি, এগুলো আমাদের সম্পত্তি। ওনারা আসছে আমার বাড়ি এখানে আমার চাচার সম্পত্তি। এটা আজকে দীর্ঘ বিবাদী যারা আছে তাদের হচ্ছে অজিউল্লাহ। তো ওনাদের সাথে অনেক বছর ধরে এই সম্পত্তি নিয়ে বিবাদ চলতেছে। বিগত বছরখানেক আগেও একটা সমস্যা হয়েছিল, মারামারির মতো হয়েছিল। পরে উভয় পক্ষে থানাতে বৈঠক শুরু গেছে। এটা নিয়ে উচ্চ আদালতে মামলাও চলতেছে। তো থানাতে বৈঠকের পরে থানা থেকে একটা মুসাবিদাও দিচ্ছে যে আপনারা এটা যেহেতু মামলা চলতেছে, মামলার রায় যখন তার পক্ষে আসবে তখন সেই মামলার রায় অনুযায়ী সে জমিন ভোগ করবে। এই পর্যন্ত এই জমিনের যখন তার পক্ষে আসবে তখন সেই মামলার রায় অনুযায়ী সে জমিন ভোগ করবে। এই পর্যন্ত এই জমিনের মধ্যে কেউ আর হাত দিতে পারতেন, যেভাবে আছে ওইভাবেই থাকবে জমিনটা। কিন্তু আজকে আমার চাচার অনুপস্থিতি, চাচা ছিল না বাড়িতে, না থাকার কারণে ওনারা 20-30 জন লোক আনি আবার সেই আগের মতো ওনারা অজিউল্লাহর এভাবে গ্রুপ নিয়ে আসি, এভাবে আগের মতো আবার বেড়াটা দিয়ে ফেলাইল। এখন আমরা তো বাড়িতে ছিলাম না, এখন উপস্থিত আমরা আসি, মানুষের কাছে শুনলাম যে এরকম এই অবস্থা এভাবে বেড়ে দিচ্ছে। এখানে নূর আমিনের সাথে ওনারা দখলের আর আমার হাজবেন্ডের মারি হাসপাতালে পাঠাই দিছে। এই অজুল্লাহ লোক ধরাইছে, মানুষ ধরাই ফিরা দিছে, মাথা ফাড়াই ফেলছে আমার বড় ছেলের। ও হাসপাতালে ছিল, আমার স্বামীও আহত হয়েছে। তখন মামলা করার পরে দুই পক্ষে মামলা করছে। এখানে পুলিশ আসছে, পুলিশের রায় দিছে এটা সবকিছু আদালতে হবে। নিষেধ তো জানিয়ে